মেজর ডালিম বলছি, শেখ মুজিব ও তার খুনি দুর্নীতিবাজ সরকারকে উৎখাত করা হইয়াছে। এখন হতে সারা দেশে সামরিক আইন জারি করা হলো। 1975 সালের 15 আগস্ট ভোরবেলা বাংলাদেশ বেতার থেকে প্রচার হওয়া এই ঘোষণার মাধ্যমেই শেখ মুজিবকে সপরিবারে হত্যার ঘটনা জানতে পারে দেশবাসী। এই হত্যাকাণ্ডের মূল 3 হোতা সেনা কর্মকর্তা কর্নেল সৈয়দ ফারুক রহমান, কর্নেল খন্দকার আব্দুর রশিদ এবং মেজর বজলুল হুদার নেতৃত্বে পরবর্তীতে গড়ে ওঠে বাংলাদেশের অন্যতম বিতর্কিত রাজনৈতিক দল, যার নাম বাংলাদেশ ফ্রিডম পার্টি। এই মেজর বজলুল হুদাই সেই ব্যক্তি যাকে ফাঁসির বদলে জবাই করে হত্যা করা হয়েছিল এমন সংবাদ গত বছরের আগস্টে সামনে নিয়ে এসেছিল যুগান্তর ও ইত্তেফাকের মতো দেশের প্রথম সারির দৈনিক পত্রিকাগুলো, যা নিয়ে সোশ্যাল মিডিয়াতেও বেশ আলোড়ন সৃষ্টি হয়েছিল। জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্টি হওয়া রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টিকে নিয়ে আলোচনা করতে গিয়ে নানা সময় উঠে আসে বাংলাদেশ ফ্রিডম পার্টির কথা। কারণ ফ্রিডম পার্টির হুমকি দামকে মানুষ পছন্দ করে নাই, পার্টিকে মানুষ শুধু তাড়া করে নাই, রাষ্ট্রীয় পাহারা দেয়, পাহারা দিয়েও ওদেরকে রক্ষা করা যায়। ওরা শেষ পর্যন্ত ফ্রিডম পার্টি ওই মিল্লাত অফিসের ভিতরেই তারা সীমাবদ্ধ হয়ে গেছে। এখন এরা এনসিপি কি রূপান্তর নাকি ওই যে রূপায়ণটারে তারা আবদ্ধ হয়ে যায় কিনা আপনি দেখেন। তাই আজ আমরা জানব এই সম্পর্কেই। জানব কিভাবে লিবিয়ার নেতা মুয়াম্মার গাদ্দাফির পৃষ্ঠপোষকতায় গড়ে উঠেছিল বাংলাদেশে একটি রাজনৈতিক দল, কিভাবে তাদের কর্মকাণ্ডের মাধ্যমে খুব দ্রুতই জনগণের আস্থা হারায় তারা, এবং কেনই বা এখন আর নির্বাচন বা আলোচনা কোনো জায়গাতেই নেই বাংলাদেশ ফ্রিডম পার্টি। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি প্রেস করে আমাদের সাথেই থাকবেন। বাংলাদেশি জাতীয়তাবাদ, ইসলামী সমাজতন্ত্র, এই ভাবাদর্শে কুঠার নির্বাচনী প্রতীক নিয়ে 1987 সালের 3 আগস্ট হোটেল শেরাটনে বাংলাদেশ ফ্রিডম পার্টি প্রতিষ্ঠা করা হয়। যদিও এর প্রাথমিক কার্যক্রম 1981 সালেই শুরু হয়ে গিয়েছিল। ইমান, দায়িত্ব, শ্রম, সম্মান এবং মুক্তি, এই স্লোগানের মাধ্যমেই খুব দ্রুত দেশের মানুষের কাছে পরিচিতি লাভ করে এই রাজনৈতিক দলটি। শেখ মুজিব হত্যার পর এই দলের নেতারা দেশ ছেড়ে পালিয়ে দীর্ঘ সময় লিবিয়াতে আশ্রয় নিয়েছিল। সেখানে তাদের জন্য নিরাপদ আশ্রয় ও ব্যবসায়িক সুযোগও রাখা হয়েছিল। এ সময় খন্দকার আব্দুর রশিদ লিবিয়ার রাজধানী ত্রিপলিতে গাদ্দাফির অর্থায়নে একটি কনস্ট্রাকশন কোম্পানি গড়ে তোলেন এবং সৈয়দ ফারুক রহমান খুলেছিলেন একটি জনশক্তি রফতানি কোম্পানি, যা বাংলাদেশ থেকে লিবিয়াতে জনশক্তি নিত। এছাড়াও লিবিয়ার আরেকটি শহর বেনগাজিতেও তাদের ব্যবসায়িক অফিস ছিল। সেখানেও অন্যান্য দেশ থেকে শেখ মুজিব হত্যার সঙ্গে যুক্ত ব্যক্তিরা তাদের সঙ্গে নিরাপদে মিলিত হতেন। তাদের তৈরি রাজনৈতিক দল ফ্রিডম পার্টিও পরিচালিত হতো গাদ্দাফির টাকায়। অন্যদিকে সৈয়দ ফারুক রহমান ও খন্দকার আব্দুর রশিদ বাংলাদেশে গাদ্দাফি গ্রিন বুক প্রচারণা করেন, যা জনগণকে বিনামূল্যে প্রদান করা হতো। এছাড়াও ঢাকায় ব্রাদার গাদ্দাফি কিন্ডারগার্টেন স্কুল ও বাংলাদেশ লিবিয়া ফ্রেন্ডশিপ সোসাইটিও গড়ে তোলেন তারা। 1982 সালের 24শে মার্চ জেনারেল এরশাদ তৎকালীন রাষ্ট্রপতি আব্দুস সাত্তারের নির্বাচিত সরকারকে হটিয়ে রাষ্ট্র ক্ষমতা দখল করেন। তার শাসনামলে 1985 সালে লেফটেন্যান্ট কর্নেল ফারুক ও লেফটেন্যান্ট কর্নেল রশিদ 15 আগস্ট বিপ্লবের আদর্শ বাস্তবায়ন সংগঠনের নামে ঢাকায় এসে রাজনৈতিক কার্যক্রম শুরু করেন। 1988 সালের সংসদ নির্বাচন, যেটিকে বাংলাদেশের অধিকাংশ প্রধান দলই বর্জন করেছিল, সেই নির্বাচনে 2টি আসন লাভের মাধ্যমে ফ্রিডম পার্টি তৎকালীন তৃতীয় বৃহত্তম বিরোধী দলের মর্যাদাও পেয়েছিল। তবে ফ্রিডম পার্টি তাদের নানা সহিংস কার্যক্রমের মাধ্যমে খুব দ্রুতই জনগণের আস্থা হারিয়ে ফেলে। প্রথম আলোর 2019 সালের একটি রিপোর্ট অনুযায়ী কয়েকশো যুবককে 3 থেকে 6 এমনকি 9 মাস পর্যন্ত পিস্তল থেকে মেশিনগান সহ আধুনিক অস্ত্র ব্যবহারের প্রশিক্ষণ লিবিয়াতে দেওয়া হয় এবং এ সকল প্রশিক্ষণপ্রাপ্ত ক্যাডাররাই ছিল ফ্রিডম পার্টির প্রধান ভিত্তি। এছাড়াও 1987 সালে প্রেস ক্লাব চত্বরে ছোড়া গুলিতে কিশোরের মৃত্যু, 1988 সালে ময়মনসিংহে বজলুল হুদার ক্যাডারের গুলিতে ব্যবসায়ীর মৃত্যু এবং 1989 সালে শেখ হাসিনার উপর হামলার মতো ঘটনাগুলো দেশের জনগণের আস্থাকে প্রভাবিত করে। 1989 সালের 10 আগস্ট মধ্যরাতে ধানমন্ডিতে শেখ হাসিনার অবস্থানরত বাড়িতে অতর্কিত গুলিবর্ষণ ও বোমা হামলা করা হয় এবং কর্নেল ফারুক রশিদ জিন্দাবাদ, ফ্রিডম পার্টি জিন্দাবাদ বলে স্লোগান দিতে দিতে হামলাকারীরা পালিয়ে যায়। এই হামলায় ফ্রিডম পার্টির নেতা ও শেখ মুজিবের খুনি সৈয়দ ফারুক রহমান, আব্দুর রশিদ ও বজলুল হুদাসহ 16 জনকে আসামি করা হয়। তবে 2010 সালের 27 জানুয়ারি শেখ মুজিব হত্যা মামলার রায়ে সৈয়দ ফারুক রহমান ও বজলুল হুদার ফাঁসি কার্যকর করা হয়। এছাড়াও দণ্ডিত আসামিদের মধ্যে সৈয়দ নাজমুল মাকসুদ মুরাদকে 2014 সালের 20 মার্চ আটলান্টা থেকে বাংলাদেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা হয়।
দীর্ঘদিন ধরে চলা এ মামলায় অবশেষে 2017 সালে 11 জনকে 20 বছর করে কারাদণ্ড দেওয়া হয় এবং একজনকে খালাস দেয় আদালত। বর্তমানেও এই দলটি সক্রিয় আছে বলে জানা যায়। 2025 সালের নির্বাচন কমিশনের রিপোর্ট অনুযায়ী ইসিতে নিবন্ধনের জন্য আবেদন করেছিল বাংলাদেশ ফ্রিডম পার্টি, তবে শর্ত প্রতিপালনে ব্যর্থতার কারণে আদালতের নির্দেশে তাদের নিবন্ধন বাতিল করা হয়। এছাড়াও বাংলাদেশ পুলিশের 2000 সালের প্রতিবেদন অনুসারে খন্দকার আব্দুর রশিদের কন্যা খন্দকার মেহনাজ রশিদ দলটিকে একত্র করার জন্য কাজ করছিলেন। তবে 2009 সালে শেখ হাসিনার ফুফাতো ভাই শেখ ফজলুল হক মনির ছেলে এবং আওয়ামী লীগ দলীয় সাংসদ শেখ ফজলে নূর তাপসের উপর বোমা হামলার অভিযোগে মেজর ডালিমের ছোট ভাই কামরুল হাসান স্বপনের সাথে মেহনাজ রশিদকেও পুলিশ গ্রেফতার করে। সর্বশেষ 2022 সালের একটি রিপোর্ট অনুযায়ী মেহনাজ রশিদ দেশেই আত্মগোপনে আছেন। ইমান, দায়িত্ব, শ্রম, সম্মান এবং মুক্তি, এই স্লোগানের মাধ্যমেই যাত্রা শুরু করেছিল বাংলাদেশ ফ্রিডম পার্টি। তবে এদেশের ইতিহাস বলে জনগণের মনে ভয়ভীতির সৃষ্টি করে আজ পর্যন্ত কোনো রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতি করতে পারেনি। বাঙালি হুমকি পছন্দ করে না রে ভাই, যেই হুমকি দিবে তাকে অপছন্দ করে বাঙালি। সামনে আসছে নির্বাচন, তাই অবশ্যই আপনার মূল্যবান ভোটটির সঠিক ব্যবহার করবেন। সামনের নির্বাচন এবং বর্তমান রাজনৈতিক দলগুলো সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন। এছাড়াও আমাদের কন্টেন্টগুলো নিয়ে আপনাদের যদি কোনো ধরনের সাজেশন থাকে তা আমাদের জানাবেন, আমরা অবশ্যই আপনাদের সাজেশনগুলো আমলে নিব। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনার পরিবার ও বন্ধুদের সাথে এটি শেয়ার করবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।